শতাব্দী মানে তো আমরা জানি 100, শতাব্দী মানে 100। তো এই যে শতাব্দী অদূত, এই অদূত সম্পর্কে তোমার কাছে হলো বিচার দিলাম। বিচারটা হলো সে দাড়িকে নিয়ে কটূক্তি করছে। আমার দেশের দামাল কামাল ছেলেরা T20 বিশ্বকাপে খেলে হেরে এসছে, তাদের ভিতরে অনেক কষ্ট, শেষ পর্যন্ত তাদের দাড়িকে নিয়ে ব্যঙ্গ করছে। তাই এর বিচার তোমার কাছে দিলাম, সঠিক মতে তুমি বিচারটা করবে। আর যদি বিচার না করো তাহলে কিন্তু তোমার কিন্তু ভাই এই যে শতাব্দী অদূত, কিন্তু একবার মনে করে দে পুরো হলো কারদানি কথা, তোমার শিল্পী জগতের উপর মনে করে দে। খালি সুন্নত সুন্নত করে কি আর চলবি? সুন্নতের যে অবমাননা হচ্ছে, এটা কি একটা বারও খোঁজ খবর নিছাও? কি অবমাননা হলো হঠাৎ আবার? এই যে বর্তমানে যে ইস্যু চলছে, এই ইস্যু সম্পর্কে তো কোনো ধারণাই নাই। আচ্ছা, তো বলো কি এমন ইস্যু? ইস্যুটা হচ্ছে এই যে নাটকের একটা শিল্পী নাটক করে বেড়ায়, শতাব্দী অদূত। এ বলছে যে বাংলাদেশের যে T20 বিশ্বকাপ হলো, আচ্ছা, এই বিশ্বকাপ খেলায় আমাদের দেশের যে বাংলার দামাল কামাল ছেলেরা যে এই বলগুলি খেলছে, হ্যাঁ, এরা নাকি এই খেলায় হারিয়ে গেছে, পারে নাই। আচ্ছা, আর হারার পিছনের কারণ হলো তাদের মুখে নাকি দাড়ি, এই দাড়ি থাকার কারণে বাংলাদেশের ছেলেরা এই ক্রিকেট হারিয়ে গেছে। এই কথাগুলো বলছে হচ্ছে এই শতাব্দী অদূত। আচ্ছা, কয়েকদিন আগে যে একটা ঘটনা দেখলাম, সেটা হলো যে এই চলচ্চিত্রের শাকিব খান, হ্যাঁ, ওই যে পাগড়ি পরে নাকি সিনেমা করছে, হ্যাঁ, তো সে তো অপমান করলোই। আবার এটা হলো শতাব্দী অদূত, হ্যাঁ, এই শতাব্দী অদূত আবার এই দাড়ি নিয়ে কথা বলছে যে এই ছেলেরা দাড়ি থাকার কারণে তারা ক্রিকেট খেলা পারে নাই। দাড়ি থাকার কারণে ছেলেরা ক্রিকেট খেলা পারে নাই কে? তা দাড়ি রাখলে ওর সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, আরে ও যে দেখতে যে ছেলে মানুষ, তাকে মেয়ে মানুষ, এই যে ক্লিন শেভ করে করে থাকে। আর এই দাড়ি, তুমি একটা কাম করো, এই আগে তুমি ওই শতাব্দী অদূতে ফোন দিয়ে দাও, আমার ফোনে দিয়ে দাও, ফোন দিয়ে তুলে দাও। এই যে দেখো, ওখানে সিরিয়াল দেখো কার কার নাম্বার আছে। শাকিব খান, রাজ্জাক তো মরে গেছে, আলমগীর মরে গেছে না, বেশি আছে। দেখো প্রত্যেকজনের নাম্বার বাড়ি করো, বাড়ি করে এই আগে ফোন দেওয়া হলো শতাব্দী অদূতেক, তারপরে শাকিব খানেক। হ্যাঁ, দুজনের সাথে একটু ফোনে কথা বলি, ওদের সমস্যা কোন জায়গায়। একজনের মুখে দাড়ি থাকতেই পারে, দাড়ি রাখতেই পারে, হ্যাঁ, দাড়ি রাখলে তোর সমস্যা কোন জায়গায়? পাকামো করার জায়গা পায় না। ফোনটা দাও। এই যে এটা কাক ফোন দিছ? এটা হচ্ছে অদূত। আচ্ছা, অদূত রিং হচ্ছে। মামুর বেটা, শতাব্দী অদূত না? তুমি মিশা সদরের কাছে ফোন দিছ? আরে তাহলে মনে হয় মিস্টেক হয়ে গেছে। তুমি তো মিশা সদরের কাছে ফোন দিছ। আচ্ছা, তার কাছে আমি অবজেকশনটা দিয়ে দেই, তারপরে হলো অদূতের সাথে তুমি ফোনে কথা বলো। ভাই, তুমি মিশা সদাগর ভাই, তোমার তো অভিনয় গোটা বাংলাদেশে মনে করো যে ক্ষিপ্ত। তুমি ওই যে কি ভিলেনের অভিনয় করো, খলনায়কের অভিনয় করো, গোটা বাংলাদেশের মানুষ তোমার অভিনয় ক্ষিপ্ত। মানে তোমাকে মানে কীরকম ভালোবাসে, যেটা ভাষা প্রকাশ করার মতো না। কিন্তু তুমি কোনোদিন আজ পর্যন্ত সুন্নত, পাগড়ি বা এই টুপি, দাড়ি, এগুলো নিয়ে তোমার মানে টল করা বা এগুলো নিয়ে অপমান অপদস্থ করার কথা তোমার মুখ দিয়ে এখন পর্যন্ত আসে নাই। কিন্তু এই যে এই শতাব্দী কেটো, শতাব্দী মানে তো আমরা জানি 100, শতাব্দী মানে 100। তো এই যে শতাব্দী অদূত, এই অদূত সম্পর্কে তোমার কাছে হলো বিচার দিলাম। বিচারটা হলো সে দাড়িকে নিয়ে কটূক্তি করছে। আমার দেশের দামাল কামাল ছেলেরা T20 বিশ্বকাপে খেলে হেরে এসছে, তাদের ভিতরে অনেক কষ্ট, শেষ পর্যন্ত তাদের দাড়িকে নিয়ে ব্যঙ্গ করছে। তাই এর বিচার তোমার কাছে দিলাম, সঠিক মতে তুমি বিচারটা করবে। আর যদি বিচার না করো তাহলে কিন্তু তোমার কিন্তু ভাই এই যে শতাব্দী অদূত, কিন্তু একবার মনে করে দে পুরো হলো কারদানি কথা, তোমার শিল্পী জগতের উপর মনে করতে বয়কটের লিস্টে আমরা কিন্তু তুলে দেবো। বলতেছে বিষয়টা দেখতেছে। আচ্ছা, তুমি এখন শতাব্দী অদূতে ফোন দাও, ফোন দাও তাড়াতাড়ি। আর সাহস আসলো কোন জায়গা থেকে আমার রসুলুল্লাহর সুন্নত দাড়ি নিয়ে ব্যঙ্গ করবে? এত বড় সাহস আসলো কোন জায়গা থেকে? শতাব্দী অদূত, হ্যালো, হ্যালো,
এই শতাব্দী অদূত না তুমি? কেরে মামুর বেটা, তোর সাহস আসলো কোন জায়গা থেকে? তুই এই দাড়ি নিয়ে তুই কটুক্তি করে কথা কছু? হ্যাঁ, দাড়ি রাখলে নাকি তো খবিসের মতন লাগে। এই বাংলাদেশের ক্রিকেট তারকারা, এই যে মাহমুদুল্লাহ, এরপরে হচ্ছিল মুশফিক, তারপর কি কয় তানজিম সাকিব, হ্যাঁ তানজিম সাকিব, তারপরে হচ্ছিল রিশাদ, আর কে কে জানা আছে? আরো অনেকে আছে। এদের মুখে দাড়ি আছে, এদের মুখে দাড়ি দেখলে নাকি খবিসের মতন লাগে। হ্যাঁ, তুমি শালা দাড়ি রেখবেলা, তাতে অন্যজন দাড়ি রাখলে তোমার কোন জায়গায় সমস্যা হয়? হ্যাঁ, তোমার কোন জায়গায় টাটায়? তুমি অভিনয় করে খেতেছো, তোমার মানে ভালো লাগতেছে না। তুমি এখন আমার রসুল্লাহর সুন্নতের উপর তোমার আক্রোশ বেজে গেছে। তুমি শালা দাড়ি রাখো, তোমার যদি দাড়ি ছাটা যদি ভালো লাগে দাড়ি ছেড়ে দাও, তোমার যদি মুছ ছাটা যদি প্রয়োজন মুছ ছেড়ে দাও, তোমার যদি চুল যদি রাখবার মন চায় চুল নাও রাখতে পারো। আর কোন কোন জায়গায় আছে এগুলো বলা যাবে না, এগুলো তুমি নাও রাখতে পারো, কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু এই যে তুমি দাড়ি নিয়ে কটূক্তি করে কথা বললে যে দাড়ি রাখলে নাকি খবিসের মতো দেখা যায়, হ্যাঁ শালা খবিস শালা, তুমি আমার রসুলের সুন্নতকে নিয়ে তুমি কটাক্ত করছো, তুমি আমার রসুলের সুন্নতের অবমাননা করছো। তোমার আসলে এতবার সাহস দিল কেটো? হ্যাঁ, বলতেছে যে ওই বিশ্বকাপে হারার কারণ হলো দাড়ি রাখা। এই বিশ্বকাপ হেরছে দাড়ি রাখার কারণে, এটা কোন যুক্তিতে? কোন যুক্তিতে? আমার দেশের ছেলেরা কম পরিশ্রম করে নেই। হ্যাঁ, শেষ পর্যন্ত সেমিফাইনাল খেলতে পারলো না, সুপার 8 পর্যন্ত খেলছে। তাদের মনের ভিতর কত কষ্ট নিয়ে আসছে। ওই যে কোর্স নাম তো বলতে চাচ্ছি না, সে বলছে যে আমরা এখন না, আমরা আগামীর জন্য প্রস্তুতি নিতেছি। তাই এত কিছু হওয়ার পরেও তার মানে বোঝা যাচ্ছে আগামীতে বিশ্বকাপ, T20 বিশ্বকাপ বাংলাদেশ নিয়ে আসবে। আর তুমি রসুলুল্লাহর সুন্নত নিয়ে তুমি ব্যঙ্গ করতে চাও। তোমার বিরুদ্ধে FDC-তে মামলা করব। FDC-তে তোমার বিরুদ্ধে মামলা হবে, তুমি রসুলের সুন্নতের উপরে হামলা করছাও। ফোন কেটে দিছে। আসলে এরা শিক্ষা পাবে না, কারণ ওই যে সারা জীবন আকাম কুকাম করে করে অভ্যাস। হ্যাঁ, যাদের ভিতরে ইমান নাই, আমল নাই, এরা তো সবসময় সুন্নত নিয়েই পড়ে থাকবে, সুন্নতের বিরোধী। হ্যাঁ, এরা সুন্নত বিরোধী কাজ করবে। এরা হলো ইবলিস শয়তান, মরদুদ শয়তান। এদের কাজই হলো সুন্ন বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ। এরা তো সারা দিন রাত 24 ঘন্টা শুধু মনে করে ফায়সা কাজ করে বেড়ায়। হ্যাঁ, এটা হলো মূল ওদের হলো লক্ষ্য। আজকে শতাব্দী, তুমি একটু শাকিব খানকে বন্ধ তো, ওই যে পাগড়ি লিয়া কেন ছবি করলো? এই 1 মিনিট, ওর সাথে আমি বেশি কথা বলতে চাই না। খালি ও পাগড়ি লিয়া, এই পাগড়ি পরে কী জন্য সিনেমা করে আমার রসুলের সুন্নতের অবমাননা করলো? তবে সাহস আসলো কোন জায়গা থেকে? পাগড়ি পরে কেন সিনেমা করলো? সাহস কোন জায়গা থেকে আসছে? হ্যালো, তুমি শাকিব খান না? হ্যাঁ, করছে শাকিব খান। ফোন দিলাম, এই তুমি এত কিছু পোশাক পরিবার পারো, ধরো তোমার হাফ প্যান্ট, ফুল প্যান্ট, নাইকে প্যান্ট, ছোটো প্যান্ট, মানে যা পরো তোমার ইচ্ছা নাই, ওগুলো আমাদের নিয়ে কোনো বাধা বিঘ্নতা নেই। কিন্তু এই যে তুমি অশ্লীল সিনেমার ভিতরে আমার নবীর সুন্নত পাগড়ি মাথায় দিয়ে তুমি এই যে পাগড়ি নিয়ে ব্যঙ্গ করলে, এইটা তোমাকে কে দিছে? কে দিছে? পাওয়ারটা কে দিছে তোমাকে? তাই কও। তা তো বুঝি না, এত কিছু বুঝি না। তুমি কও এই পাগড়ি পরার হুকুম তোমাকে কে দিল? সাহস পাইলে তুমি কোন জায়গা থেকে? পাকামো করার জায়গা পাও না মামুর বেটা? বলতেছে যে এই ছবির ডাইরেক্টর হলো হিন্দু। হ্যাঁ, ওই যে প্রযোজক নাকি পরিচালক নাকি কয়, এই ছবির ডাইরেক্টর হিন্দু। ওই আমার তো কিছু করার নেই, আমাকে যে পাঠ দিছে সেই পাঠ অনুযায়ী আমি পাগড়ি পড়ছি। আমাকে যদি আরও কিছু করতে বলেন তাও করলে নেই। তা আচ্ছা, তুমি ডাইরেক্টর হিন্দু বুঝলাম, তাই বলে তোমাকে পাগড়ি পরিবে করলো? তুমি তো এখনও নামে পর্যন্ত তুমি মুসলমান আসাও, কামে মুসলমান না থাকো, তুমি তো নামে এখনও মুসলমান আসাও। তুমি বলতে পারলে না যে আমি রসুলুল্লাহর সুন্নত মাথায় পাগড়ি পরিয়া আমি অশ্লীল সিনেমা করিতে পারিব না? এ কথা তুমি বলতে পারলে না? শালা পাকামো করো তুমি। খবরদার, সাবধান। এরপরে যদি আমার নবীর সুন্নত, ইসলামী কোনো সংস্কৃতি, হ্যাঁ, যদি আমরা দেখতেছি তোমার ভিতরে এইটা নিয়ে সিনেমা করতে চাও, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু তোমার বিরুদ্ধে বয়কট করা হবে। কঠিন বয়কট, কোকাকোলার মতন বয়কট করা হবে তোমাকে, ভারতের মতন বয়কট করা হবে তোমাকে। তুমি কি জানো না কোকাকোলা আমরা বয়কট করে দিছি?
ইসরায়েলি প্রোডাক্ট আমরা বয়কট করছি, ঠিক তদ্রুপভাবে তোমাকে ইসরায়েলে পাঠানো হবে তোমাকে বয়কট করে। সাবধান হয়ে যাও, শাসায় দিছি, আর ভবিষ্যতে এমন কাজ করবে না।